আজকে কাজ করতে করতে আপনাদের নিয়ে যাচ্ছি যে আমাদের ভাইরাল যেই ব্রিজটা আছে, পাগলার ব্রিজ, দমদমা এবং নলগাঁও বাজারের মাঝখানে পড়ছে। ব্রিজটা খুব সুন্দর পরিবেশ, এখানে সব জায়গা থেকে ঘুরতে আসে সবাই। খুব অসাধারণ একটা জায়গা। এখানে এখানে আসলে সবারই মন পরিষ্কার হয়ে যাবে, মনে কষ্ট থাকলে এখানে ভুলে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে এই জায়গাটা খুব সুন্দর এবং গ্রামীণ পরিবেশ। যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করে, যারা বড় বড় পার্কে ঘুরে বেড়ায়, তাদের জন্য এখন আমরা যাচ্ছি। দেখতেছেন আমি কাজের ফাঁকে এই ভিডিওটা করলাম। কারো ভালো লাগে দেখবেন, কমেন্ট করবেন একটা। আর দেখেন ভিউটা কেমন সুন্দর আসে, অনেক সুন্দর এখানে ভিউটা আসে। এখন আমরা যাচ্ছি, ব্রিজে উঠবো 2-1 মিনিটের ভিতরে। ব্রিজে উঠবো, খুব সুন্দর একটা জায়গা এখানে। দেখেন এখানে একটা বট গাছ আছে, একটু সামনে গেলেই বট গাছটা পাওয়া যায়। এখানে সুন্দর ভিউ, এটাকে বলা হয় পাগলার ব্রিজ। আর যে আমরা ব্রিজের পাশে আছি, এখানে দেখবেন এই সুন্দর জায়গাটা। এখানে আবার একটু ছোট্ট খাল আছে। এই যে বট গাছটা, বড় একটা বট গাছ, এখানে আসলে শীতল হয়ে যায় শরীরটা। গরমের দিন যারা ঘুরতে পছন্দ করেন এখানে আসতে পারেন, খুব ভালো একটা জায়গা এখানে। দেখেন আমরা ব্রিজে উঠতেছি, এখানে বসলে খুব ঠান্ডা বাতাস বয়। যারা আসেন না তারা আসতে পারেন। খুব পরিচিত একটা জায়গা, পরিচিত একটা এই ব্রিজ। এখানে এখানে এটাকে বলা হয় পাগলার ব্রিজ। দেখুন ব্রিজটা কত সুন্দর, কত সুন্দর ভিউ আসে এখানে। আর যে খালটা দেখা যাচ্ছে, খুব সুন্দর খাল, খুব সবুজ শ্যামল পাড়াগাঁয়ের মতো গ্রামটা। দেখেন খুব ভালো লাগবে, আসেন আপনারা সবাই। আমি আসি, আমি যেমন আজকে কাজের ফাঁকে ভিডিওটা দিলাম, খুব ভালো লাগে এখানে আসলেও। ঢাকার থেকেও আসে, লোক আসে এখানে, মানুষজন আসে, ঘুরতে আসে এখানে। আপনার কি বলে, এখানে যে রেস্টুরেন্ট আছে, পাশে রেস্টুরেন্ট আছে একটা। এখানে সব কিছু পাওয়া যায়, বিস্কিট, ফুচকা মস্কা সবই পাওয়া যায়। বর্ষার দিনে আসলে সবচেয়ে ভালো একটা জায়গা এখানে। বর্ষার দিকে আসলে আপনার চারদিকে পানি থই থই করে, খুব ভালো লাগে এখানে। এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনাদেরও ভালো লাগবে, আপনারা আসবেন ঘুরতে। আসবেন, এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা আসতে পারেন। এখানে জল খাবারের ব্যবস্থা আছে, আপনারা আসবেন অবশ্যই। কেননা এখানে এই যে ছবি, সুন্দর সুন্দর ছবি তুলতে হবে, তুলতে পারবেন। আজকের জন্যই দেখেন কত সুন্দর একটা পরিবেশ এখানে। চিরহরিৎ গাছগুলো, কড়ই গাছগুলো আমাদের বাওয়ালের মধ্যে পড়েছে এটা। এখান থেকে আপনারা আসবেন, যদি গাজীপুর থেকে আসেন, গাজীপুর থেকে আপনার বলখেলা বাজার বললে হবে, বা কাপাসিয়া যাওয়ার রাস্তা দিয়ে বললে হবে, নওগাঁ বাজার বললেই হবে, আপনি আসতে পারেন। আর যদি কেউ এদিক থেকে আসেন, পূর্ব দিক থেকে আসেন, তাহলে আপনি আসতে হবে যদি নরসিংদী থেকে আসেন তাহলে কাপাসিয়া রোড হয়ে আপনি আসবেন বলখেলা, আড়াখালী বাজার, তারপর আসবেন বলখেলা বাজার। বলখেলা বাজার থেকে নলগাঁও বাজার হয়ে এখানে আসতে হয়। এখন আমরা ওই যে নলগাঁও বাজারের দিকে আসছি, যে এখান দেখা যায় রাজাবাড়ি বাজার। রাজাবাড়ি এখান থেকে 6 কিলো রাস্তা। রাজাবাড়ি এখান থেকে 6 কিলো রাস্তা, আমরা রাজাবাড়ি থেকে আসতে পারবেন। কাপাসিয়া আছে আবার, এখানে কাপাসিয়া থেকে আসতে হবে আপনার এই রাজাবাড়ি হয়ে আসতে পারেন, আপনি বলখেলা বাজার হয়ে আসতে পারেন। হুম, খুব সুন্দর একটা পরিবেশ। আপনাদের আশা করি আসলে এখানে সবাই খুশি হয়। মনোমুগ্ধকর একটা পরিবেশ, খুব সুন্দর ভিউ আসে এখানে। হুম, খুব কালারফুল, এখানে সবুজ শ্যামল একটা পাড়াগাঁয়ের মতো একটা জায়গা। এখানে সব পাওয়া যায়। এখানে
আপনারা এখানে চাটা খেতে পারবেন। এখানে এখানে কোনো দান্দাবাজ নাই। আপনার কেউ কিছু বলবে না এখানে। মনে করেন যে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে গাজীপুর থেকে আসতে মোটামুটি 20 মিনিট লাগবে। আপনার গাজীপুর থেকে আসলে চৌরাস্তা থেকে আসলে আপনার গাজীপুর রাজবাড়ি মাঠ থেকে আপনি আসবেন, কি বলে এটা, রাজবাড়ি মাঠ থেকে আপনার বাম দিকে রাস্তা ঢুকছে, ওই দিক দিয়ে আপনি আসতে পারেন। হুম। এই যে আমরা এই যে নলগাঁও বাজার, কি বলে দুমনি বাজার, এদিকে আসছিলাম, এই জন্য ভিডিওটা দিলাম। আমি সচরাচর ভিডিও দেই না, বাট আজকে একটা লং ভিডিও দিলাম, দেখি আপনাদের কি ফিডব্যাক আছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা, লাইক শেয়ার করে দেবেন।